সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি তোমাদের দেখাবো। তোমরা জানো যে আমাদের চ্যানেলে ক্লাস ষষ্ঠ থেকে ক্লাস নবম পর্যন্ত সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। সামনের অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো অ্যান্সারটি দেখে নেওয়া যাক। ক নম্বর প্রশ্নটি ছিল, আইসোটোপ কাকে বলে? কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো হাইড্রোজেন বা পোট্রিয়াম, ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম। খ নম্বর প্রশ্নটি ছিল, পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো? পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি উপাদানের প্রোটনের সংখ্যার সমান হয়। সহজ ভাষায় পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটন বা ইলেকট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান। একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকার ফলে একটি পরমাণু তৈরি হয়। সুতরাং পারমাণবিক সংখ্যা বলতে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা বোঝায়। সুতরাং প্রতিটি উপাদানটির নিজস্ব পারমাণবিক সংখ্যা রয়েছে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা যায় না, কারণ এটি একটি পরমাণুর বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য। ঘ নম্বর প্রশ্নটি ছিল, উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। উত্তর, উদ্দীপকের উল্লেখিত জেড মৌলটি হল কার্বন। কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয়। দেওয়া আছে কার্বনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা Z=6 এবং ভর সংখ্যা A=14। সুতরাং নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান সমান A - Z সমান 14 - 6 সমান সমান 8। সুতরাং কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা 8। শিক্ষার্থীবৃন্দ, ঘ নম্বর প্রশ্নটি ছিল, উদ্দীপকের ছকে উল্লেখিত X ও Y মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। উত্তরটি হবে, উদ্দীপকে উল্লেখিত X মৌলটি হল ক্লোরিন এবং Y মৌলটি হল সোডিয়াম। মৌল দুটির মধ্যে যৌগ গঠন সম্ভব। সোডিয়াম এবং ক্লোরাইড মৌল দুটি আয়নিক যৌগ গঠন করে। দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। এখানে সোডিয়াম হলো ধাতু এবং ক্লোরিন হলো অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যৌগ গঠনকালে আয়নিক বন্ধন তৈরি হয়। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। সোডিয়াম মৌলের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন এবং ক্লোরিন মৌলের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। প্রত্যেকটা পরমাণুই চায় তার শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টকপূর্ণ হোক বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করুক। তাই সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ছেড়ে দিয়ে অষ্টকপূর্ণ হয় এবং ক্লোরিনের সেই ইলেকট্রনটি গ্রহণ করে আর্গনের কাঠামো অর্জন করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় X ও Y মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে আয়নিক যৌগ গঠন সম্ভব, অর্থাৎ সোডিয়াম ও ক্লোরিন এর সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন সম্ভব। এটি খাবার লবণের সংকেত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ক্লাস 8-এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। যদি ভিডিওটিতে তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সামনের অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন অন হয়ে যাবে।